চালানরা দেখা যা ইলিয়াস মুনার কাফেলা আয় চালানরা দেখা যা উসমানীনগরের মাটি ইলিয়াস আলীর কাঠি উসমানীনগরের মাটি তাজপুরের মাটি কালান্দের আস্তানা পুড়িয়ে দাও পুড়িয়ে দাও কালান্দের আস্তানা পুড়িয়ে দাও পুড়িয়ে দাও উসমানীনগরের মহিলা কালান্দের আস্তানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট 2 সংসদীয় আসনের সাবেক সফল সংসদ সদস্য, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে উসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই মিছিল পরবর্তী সমাপনী সভায় আমি আপনাদের সবাইকে উসমানীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বিগত 2012 সালের 17 এপ্রিল শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলীকে গুম নামক কারাগারে বন্দী করা হয়েছে। বিগত 24 সালের জুলাই আন্দোলনে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট বাংলাদেশের মাটি ছেড়ে সদল বলে পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান পাইনি। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের আবদার, আমাদের দাবি, আমাদের নেতা জননেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে এবং সন্ধান দেওয়ার জন্য এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।
আপনারা সাক্ষী আছেন এই অঞ্চলের মাটি ও মানুষের উন্নয়নের জন্য। আপনারা সাক্ষী আছেন গণতন্ত্রের সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কি পরিমাণ নিবেদিত প্রাণ কর্মী ছিলেন আমাদের নেতা এমিলিয়া সালে। 2012 সালে এই ফ্যাসিস্ট সরকার হাসিনা আমাদের নেতাকে গণতন্ত্রের আন্দোলনকে প্রলম্বিত করতে, দমিয়ে দিতে তারা তাকে গুম করেছিল। এর পরবর্তীতে অনেকেই ভেবেছিলেন ইলিয়াস আলীর এলাকা এই বিশ্বনাথ, উসমানীনগর, বালাগঞ্জে এখানে আর বিএনপি কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে, এই সমস্ত বিপদগামীদের মুখে ছাই দিয়ে এই অঞ্চলের বিএনপি জননেতা এমিলিয়া সালির সহধর্মিনী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম তাসিনা রুশদী লুনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে এই পর্যন্ত আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সর্বোত্তম পন্থা এই পর্যন্ত নির্বাচন। ইউনূস সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন বলে আমরা আশাবাদী। এই নির্বাচনে এই অঞ্চল থেকে জননেতা জনাব এমিলিয়া সালির বর্তমানে উনার সহধর্মিনী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম তাসিনা রুশদী লুনা প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজশাহী জেলা বিএনপির সম্মেলনে আমাদের নেতা তারেক রহমান যে ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন এখন সময় এসেছে, ডালে ডালে যখন ফুল ফুটেছে নতুন নতুন বগুড়া এই ফুলের মধু খাওয়ার জন্য আসবে। রাজশাহীর ওই বক্তব্য স্পষ্ট করে নেতা কর্মীদের যে মেসেজ দিয়েছেন, আন্দোলন সংগ্রামে, দেশ গঠনে এবং দল গঠনে যারা প্রচুর পরিশ্রম করেছে, ইতিমধ্যেই যারা ছিলেন সেই আন্দোলনের আগ থেকে এই পর্যন্ত সেই সমস্ত নেতৃবৃন্দকে কর্মী এবং নেতা সকলে মিলে আমরা মূল্যায়ন করব। আমরা কারো প্রতি বিদ্বেষ পোষণ করছি না, কারো প্রতি আমাদের বিদ্বেষ নাই। সকলে মিলেমিশে আগামী দিনে এই বাংলাদেশকে গড়তে হবে বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তারেক রহমানের নেতৃত্বে। আমি আবারও বেগম তাসিনা রুশদী লুনার পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই একটা সফল গণজোয়ার সৃষ্টি করার জন্য উসমানীনগরের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মী ভাই এবং সর্বস্তরের জনসাধারণ বৃন্দ সবাইকে এবং আশপাশ এলাকা থেকে যারা এসেছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই